কিভাবে শুরু হয় একটি অ্যান্টার্কটিকা অভিযান? আজ আপনাদের সেই গল্প শোনাবো, আমার অ্যান্টার্কটিকা অভিযানের গল্প, আমার ভ্রমণের সত্য গল্প। আমরা পৃথিবীর 114 জন অভিযাত্রী। আমরা একত্রিত হয়েছি পৃথিবীর সর্বদক্ষিণের শহরে, যে শহরটিকে বলা হয় উশুয়া, এবং এই শহরটি পড়েছে আর্জেন্টিনা দেশটির একেবারে দক্ষিণে। এই শহরটির আরও বেশ কিছু নাম আছে, যেমন একটি নাম হচ্ছে দি এন্ড অফ দি ওয়ার্ল্ড, দি লাস্ট ল্যান্ড অফ দি ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সর্বশেষ মাটি বা পৃথিবীর সর্বশেষ ভূমি। এরপরে আর কোনো মাটি নেই পৃথিবীতে, এরপরে আর কোনো ভূমি নেই, এরপরে কেবল পানি, পানি, সমুদ্র, সমুদ্র এবং তারপরে অ্যান্টার্কটিকা। তো নিয়মটা হচ্ছে এরকম, প্রথমে এই 114 অভিযাত্রীকে রাখা হবে এই উশুয়ারই কোনো একটি হোটেলে, এবং আমাদের জন্য যে হোটেলটি বরাদ্দ করা হয়েছে সেটির নাম হচ্ছে হোটেল আরাকুর। মজার ব্যাপারটা হচ্ছে এই হোটেলটির অবস্থান হচ্ছে একেবারে আন্দিজ পর্বতমালার চূড়ায়। এখানে বলে রাখা ভালো যে আন্দিজ পর্বতমালা, আমরা যেমনটা ভূগোল বইয়ে পড়েছি, এটি কিন্তু দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশের উপর দিয়ে গেছে, কিন্তু আন্দিজের সর্বশেষ রেঞ্জ এসে পড়েছে এই শহরে। অর্থাৎ এই শহরে আসার পর আন্দিজ আর এগুতে পারে নাই। কেন এগুতে পারে নাই? কারণ এরপরে তো বিকেল চ্যানেল, এরপরে সমুদ্র, এরপর অ্যান্টার্কটিকা, আন্দিজ আর যাওয়ার কোনো জায়গা পায়নি। আমি একটি ট্যাক্সি ভাড়া করে নিলাম। ট্যাক্সি যাবে হোটেল আরাকুর, সেখানে থাকতে হবে একদিন এক রাত। তো স্বাভাবিক কারণেই ট্যাক্সি ছুটছে। পথটা কিন্তু সরল রৈখিক নয়, পথটা কিন্তু বৃত্তাকার। বৃত্তাকার পথে ট্যাক্সি যত উপরে উঠছে, দিগন্ত রেখা তত প্রসারিত হচ্ছে, চারপাশের সৌন্দর্য তত বেশি সুস্পষ্ট হচ্ছে আমার কাছে। এবং আমি সমতলের মানুষ, আমি ঢাকা শহরে বসবাস করি, এবং একজন সমতলের মানুষ পাহাড়ের চূড়ায় যাচ্ছে, এবং সেটা আন্দিজের চূড়া। একটি অব্যক্ত অনুভূতি কাজ করছে আমার মধ্যে, মনে হচ্ছে এই পৃথিবীর আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। নিয়মটি হচ্ছে এরকম, জাহাজের কেবিনে 114 অভিযাত্রীকে যেভাবে রাখা হবে ঠিক সেভাবেই থাকার ব্যবস্থা হয়েছে এই একদিন এক রাত হোটেল আরাকুরে। অর্থাৎ আজকে যিনি বা যে হবেন আমার হোটেলের সঙ্গী, তিনিই হবেন আমার পরবর্তী 12 দিন জাহাজের কেবিনের সঙ্গী। স্বাভাবিক কারণে একটি ক্ষীণ দুশ্চিন্তা বা একটি ক্ষীণ চিন্তা, শঙ্কা আমার মধ্যে দেখা দিল। সেটি হচ্ছে এরকম যে কে হচ্ছেন আমার কেবিন সঙ্গী, কিংবা কে হচ্ছেন আজকে আমার হোটেলের সঙ্গী? তিনি ঠিক কোন দেশের মানুষ হবেন? তিনি ঠিক কেমন মানুষ হবেন? তার সাথে আমার আলাপ পরিচয়টা ঠিকমতো জমবে তো? তার সাথে আমার বন্ধুত্বটা ঠিকমতো জমবে তো? কিংবা তিনি কি নারী হবেন নাকি পুরুষ হবেন? এরকম একটি শঙ্কা সাথে নিয়ে আমি পৌঁছে গেলাম হোটেল আরাকুরে। আমি যখন আমার কক্ষে প্রবেশ করলাম, আমার কক্ষে প্রবেশ করেই আমি টের পেলাম যে আমি প্রবেশ করার পূর্বে এই কক্ষে আর কেউ একজন প্রবেশ করেছে, এবং আমি তার ব্যাগ দেখতে পাচ্ছি, আমি তার জিনিসপত্র দেখতে পাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি চেয়ারের উপরে একটি ব্লেজার রাখা আছে। ব্লেজারটা দেখার পরে আমার সংখ্যা আরেকটু বেড়ে গেল। যদিও ব্লেজার পোশাকটা নারী পুরুষ উভয়ে পরেন, কিন্তু একেবারে প্রথম দর্শনে এটিকে আমার একটি পুরুষবাচক পোশাক মনে হচ্ছে। আমার মনের ভিতরে যে শঙ্কা, সেটি আরও তীব্র আকার ধারণ করছে। ঠিক এমন একটা সময় আমি দরজায় নক করার একটি শব্দ আমার কানে আসে, এবং স্বাভাবিকভাবে আমি গিয়ে দরজা খুলে দিই।